আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ 28শে জুলকদ 1439 হিজরি মক্কাতুল মুকাররমার জুমার খুতবার বাংলা অনুবাদ। খুতবা দিয়েছেন ডক্টর ফয়সাল বিন জামিল। বিষয় সৎ আমল। হে আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছুর ফায়সালা করেছেন। তার মধ্যে অনেক তার মধ্যে একটি ফায়সালা হলো যে উম্মতি মুহাম্মাদের বয়স হবে কম আর তাদের আমল হবে অনেক দীর্ঘ। অর্থাৎ কম বয়স অথচ আমল হবে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বয়স হবে ৬০ থেকে ৭০ বছরের ভিতরে, আর তাদের খুবই সংখ্যকই এই বয়স পার করতে পারবে। যদিও তাদের বয়স হবে কম, কিন্তু আমলের বরকত হবে অনেক অনেক বেশি, যা অন্য কোনো জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। এত সম্মান এই জাতিকে দিয়েছেন যা অন্য কোনো জাতিকে দেন নাই। এত কম বয়সে এত বেশি আমল অর্জন করতে পারবে, যা পূর্বের কোনো জাতি দীর্ঘ সময় পেয়েও এত আমল অর্জন করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালাহু। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে বয়স পাবে বেশি এবং যার আমল হবে অনেক সুন্দর। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এমন কিছু দিন রয়েছে যেগুলোর বরকতময়, এমন কিছু রাত্র রয়েছে যেগুলো বরকতময়, কিছু কিছু সময় রয়েছেন যেগুলো অনেক মূল্যবান, নেকির অনেক বেশি নেকি অর্জন করতে পারবে। যেমন লাইলাতুল কদর রাতগুলো, জুলহাজ মাসের প্রথম দিনের প্রথম 10 দিন খুবই মূল্যবান। আশুরা রোজা রাখা, আরাফাতের দিন রোজা রাখা, মসজিদে হারামে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জামাতের সহিত নামাজ আদায় করা ইত্যাদি। কোনো কোনো আমল রয়েছে যে আমলগুলি যখন মানুষ করে তখন তার যে স্বাভাবিক নেকি রয়েছে তার থেকে অনেক বেশি গুণ নেকি তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। এটাই হলো সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ইল্লা আল মসজিদুল হারাম ওয়া সালাতু ফি মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন। কেউ যদি মসজিদ নববীতে নামাজ আদায় করে তাহলে তাকে 1000 গুণ নেকি দেওয়া হবে। আর কেউ যদি মসজিদে হারামে মক্কাতুল মুকাররমায় নামাজ আদায় করে তাহলে তাকে দেওয়া হবে লক্ষ গুণ পরিমাণ নেকি। হজের মৌসুম, হজের মাস, এই মাসে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে হজ আদায় করার জন্য এই পবিত্র স্থানে চলে আসছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের পিঠে সাওয়ার হয়ে। তারা আসবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্তর পথ অতিক্রম করে। সম্মানিত ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে গেছে, দিনের শুরু হয়ে গেছে। এই প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আসুন আমরা নেক আমল করার প্রতিযোগিতা করি, যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখেন। আমিন।